হয় অভিষেক আয় আকাশ। দুই ভাইপো মমতা যে টাকা পয়সা লুট করেছে, শুধুমাত্র জুলাই মাঝখান পর্যন্ত স্বস্তি দেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ আছে। মোদীকে ম্যানেজ করে যতদিন টিকে থাকতে পারে, কিন্তু 4 তারিখের পরে মোদিও থাকবে না। আর খুঁটি ধরলে এইটা যাবে, ঝুঁটি ধরে জেলে যাবে। দিল্লিতে কি আবার মোদী সরকার এরকম কেউ বলছে? কেউ বলছে না। একমাত্র তৃণমূলপন্থী লোকেরা পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা করেছে যেখানে মোদী এসে বুগনি যাচ্ছে, তাদের গোটা দেশার কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 23টা সিট পেয়ে গেছি, ও বলছে 400 বার। এটাই তো গণতন্ত্রের নমুনা। তা ভোটটা করছে কেন? কোনো বিরোধী থাকবে না। এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পুর নির্বাচন নয়, আর এটা জাতীয় নির্বাচন কমিশন। যে শ্রমিক বারবার গিয়ে বলে এসছে, এখানে দাঁড়িয়ে এই ধরনের মস্তান গুন্ডাদের দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করা যায়। মানুষের রাগ ক্ষোভ আছে। আর ভোটের আগে যারা ফলাফল বলে তারা কারা? বিজেপি আর তৃণমূল। তাহলে মানুষকে কোনো মর্যাদা দেয়? মানুষ ভোট দিতে পারবে কিনা, মানুষ ভোট দেবে কিনা, তারপরে কাকে ভোট দেবে, তারপরে গণনা হবে, তারপরে তো ফলাফল। আগে থেকেই যখন বলছে বিজেপি আর তৃণমূল দুজনে মিলেই গণতন্ত্রকে বান্ডিল বেঁধে বিক্রি করে দিচ্ছে, এই জন্যই এই কথা বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন সভা করতে, একই জায়গায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন, কি বলবেন? ওরা একই মঞ্চে করতে পারতেন, একই ডান্ডা, একই মঞ্চ, একই ইভেন্ট ম্যানেজার, একই ইস্যু, একই নীতি, একই মালিক, একই কর্মচারী। শুধুমাত্র ডান্ডাটাই ঝান্ডাটা আলাদা লাগাচ্ছে। এটা এই পর্যন্ত এই অবস্থা হয়েছে। 4 জুনের পরে দেখবে ঝান্ডাটাও আলাদা থাকবে না, সব একাকার হয়ে যাবে। এটা শুধু মমতা ব্যানার্জি নয়, উত্তর কলকাতায় যে পথ ধরে, যে প্যান্ডেলে, যে বাসের খুঁটি নিয়ে মোদী করেছেন পদযাত্রা, আজকে সেখানেই মমতা করবেন। আবার উল্টো দিকে বারুইপুরেও যেখানে মোদী করেছে সেখানেই তৃণমূলের হবে, ওই প্যাভিলিয়নের মধ্যে হবে। কারণ কন্ট্রাক্টর এক। প্রশান্ত কিশোর দেখছো না? মুকুল বলেনি যা বিজেপি তাই তৃণমূল। প্রশান্ত কিশোর কি করছে? কার হয়ে কাজ করছে? বিজেপি না তৃণমূল? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে ষষ্ঠ দফা ভোট শেষে 23টি আসন পেয়ে গেছে। ও জেলে যাবে এটা নিশ্চিত। তারপরে কি হবে মানুষ ঠিক করবে। না, ভোটের আগেও বলছে ও জেলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক নয়, হয় অভিষেক আয় আকাশ। দুই ভাইপো মমতা যে টাকা পয়সা লুট করেছে, শুধুমাত্র জুলাই মাঝখান পর্যন্ত স্বস্তি দেওয়া হয়েছে, সমস্ত প্রমাণ আছে। মোদীকে ম্যানেজ করে যতদিন টিকে থাকতে পারে, কিন্তু 4 তারিখের পরে মোদিও থাকবে না। আর খুঁটি ধরলে এইটা যাবে, ঝুঁটি ধরে জেলে যাবে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে রেবালায় যে ক্ষয়ক্ষতি হয়েছে 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দেবে। আচ্ছা, একদিকে ও বলছে ওর কাছে কোনো টাকা পয়সা নেই, যে এফিডেভিট দিয়েছে তাদের কিচ্ছু নেই ওর সম্পত্তি। আবার দিকে বলছে সব আমি করে দেবো। কোথায় করবে? কারো টাকা, লুটের টাকা। আর রাজ্য সরকার কি করছে? মমতা ব্যানার্জি ওইদিকে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে বলছে আমি যাবো না, কারণ আমি রিলিফের কাজে ব্যস্ত আছি। এদিকে তার দেখা নাই, সরকারের দেখা নাই। রেড ভলেন্টিয়ার, আমাদের কর্মীরা প্রতিকূল, বাকিরা ওদিকে নিরাপত্তা সত্তার তারা ঘুরছে। ডক্টর শরৎচন্দ্র হালদার তারা যাচ্ছে মানুষের কাছে। আর এরা খালি ওই কমান্ডো পরিবেষ্টিত হয়ে একটা অটোতে ছবি তুলেছে, আমি দেখলাম। এভাবে মানুষের কাছে যাওয়া যায় না।